ঘুরতে আসা আমার কাছে ঠিক যতটা ভালো লাগা তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত শেয়ার করার তারই সমান। কার্শিয়াঙের পথ দিয়ে আমাদের গাড়ি চলেছে আর আজকে আমরা যাচ্ছি দার্জিলিং এর এই বাড়িতেই যেখানে নেতাজি সুভাষচন্দ্র বন্দী ছিলেন। এটি এখন নেতাজি মিউজিয়াম নামেই পরিচিত। শুনে তো গায়ে কাঁটা দিল যে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে বন্দী ছিলেন। এখানে তার সমস্ত ব্যবহৃত জিনিস, জামা থেকে শুরু করে আসবাবপত্র দেখে যেন চোখ মুগ্ধ হয়ে গেল। তার ব্যবহৃত খাট, চেয়ার, পিয়ানো, ডাইনিং টেবিল সমস্ত কিছু কত সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। তবে কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ ছিল। তবে আমরা দেখছি আর তোমাদেরকে দেখাবো না, তাই পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিও ফুটেজগুলো শেয়ার করলাম। দেখো কতটা সুন্দর না? পাহাড়ের বুকে এত সুন্দর একটা বাড়ি। কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের কেমন লাগলো। ওয়েদারটা দেখো, জাস্ট পুরো একদম ফগি ফগি হয়ে রয়েছে। এই দেখো, অসাধারণ ওয়েদার। মানে এত সুন্দর মেঘ ভাসা এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্যই কিন্তু আমাদের পাহাড়ে ঘুরতে আসা। মানে ক্যামেরা তোমরা বুঝতে পারছো না, মানে আমি সচক্ষে যখন দেখছি এখানে ক্যামেরাটা অন না করে পারলাম না। আর এখন আমরা কোথায় আছি? এখন আমরা আছি লেপচা জগতে, ঠিক আছে? তো এখানে একটুখানি নামা হলো। আমরা আজকে তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে লিটল রঙ্গিত। আর এখানকার ফুলগুলো দেখে মানে মাথা নষ্ট বলা যেতে পারে। দেখো কি সুন্দর, মানে জানি না ফুলের নাম, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো। এত কালারফুল ফুল রয়েছে। আর এই যে গাছগুলো রয়েছে পাতাবাহারি গাছ, বোধহয় একদম রাবারি টাইপের পাতাগুলো। ওই গাছটা আরো বেশি সুন্দর, ওইটা পিছনেরটা। আর ওখানকার হোমস্টে গুলো দেখিয়ে দাও, কি সুন্দর, একদম দেখো বাংলো টাইপের, অসাধারণ। আসো আসো, এখানে মোটামুটি ছোটখাটো ফুড স্টল রয়েছে, ঠিক আছে? এরপরে আমাদের যে জায়গাটা মানে পড়বে সামনে সেটা হচ্ছে সুখিয়া। আমরা ঘুম স্টেশন হয়ে এসেছি আর আমরা যাচ্ছি এখন হচ্ছে, আগেই বললাম, লিটল রঙ্গিতে। খুব সুন্দর, মানে গাছপালা এত সুন্দর, ন্যাচারাল না, জাস্ট ওয়াও বলাটাও এখানে কম হয়ে যায়। কেমন লাগছে তোমাদের কমেন্টে জানিও। আর এই যে ফুল গাছটা দেখো, এই ফুল গাছগুলো দেখো খুব সুন্দর। এগুলো আমাদের ওখানে প্লাস্টিকের পাওয়া যায় বলো? হ্যাঁ, এগুলো আসল। দেখেছো কত জিনিস, নতুন জিনিস আমরা দেখতে পাচ্ছি। আর এই যে পাহাড়ি ফুল কত সুন্দর, বাহ।